তো সবাই বিদায় হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ তো রাঙ্গাদা এদিকে রাঙ্গাদা ই করতেছে ঘাস কাটতেছে সুসা হয় না আপনি কি তার বললেন আপনি পছেন পছেন হ্যাঁ ই কাইতেছে পছনের ট্যাঙের অবস্থা মানে মোটামুটি ভালোই সবাই আশীর্বাদ করুন যে কালকে গিয়া প্লাস্টার করে আনছে আর কি তো এখন এই অবস্থায় আছে আর কি তো আগে তো কোমর পর্যন্ত আছেন তো এখন একটু কোমর থেকে ই করছে কমাইছে আর কি তো ডাক্তার এক বলছে আবার 1 মাস পরে যাওয়ান লাগবে আর কি 1 মাস পরে যাওয়ান লাগবে আর রাঙ্গাদা এদিকে জাল থেকে প্রায় 1000-2000 টের মাছ আনছে এই যে মাছ এই মাছটি অন্তত বাজারত 3-4 টের কম হইতো না বড় ভাই সে কি না ঘাস কাটতাছুন না মাইল লাগতাছুন কাছুরিয়া লইছুন কি ভালো রে কাট বেড়া এইবার ঘাস কাটে ভাইছে তুই তো গোল মনে হয় যে বল শর্ট দিতেছে তুই গোল কি হারাইছস রাঙ্গাদার আপনার কত সুন্দর সুন্দর গাম্বুরা ধরছে তো সীমা এদিকে একটু চা করতেছে আর কি মেহমানদের লাগে চাটা করছেন যে চা শেষ তাহলে সীমা আমি এখন চিন্তা করছি যখন আর আমি দেশে থাকবো না আমি চলে যাব সৌদি আরব আর নাইলে অন্য দেশে তোমার কি মতামত গেলে তো ভালো আইছি কিন্তু যাও না টিয়াগু বাড়ি ঘর বেচা লাই কিনা বাড়ি ঘর বেচা যাইতে তাই সম্পদ নাই না মিঠু একটা হাসি দাও সে মিঠু বুড়া বানান চাল্লাম কালি কাছে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা গেছিল বাজার থেকে সকালে কিছু মাছ আনছে আর কি তো জালের মাছ এই মাছ দু অর্ধেক গেছে পড়ছে এই জালের মাছ তো জালের কিছু মাছটা আনছে আর কি কয়টি আর আনছে উচিত হ্যাঁ না আজকে তো জালও ভালো মাছ লাগবে তার আর জল কমে আসছে রে মতন দেখা যায় একবার নাই গরমে রে চুল দেখলি নীল মাছ কত আনছস 310 তো 310 মাছ তো ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এই রাঙাদা দূরটা আছে রে রে মনে মাছটা লাগছে জল একটু কমছে তো কইতে সকালে সীমা স্নান টান করে পূজা টুজা দিয়ে মাত্র আইসে আর কি এমন বাজে প্রায় 7টার কাছাকাছি আর কি তো রাঙাদা জালি আনছে 15-22 মারবো আর কি 15-22 খাওয়ানোর মজাই কিন্তু আলাদা মা এনে বই দিয়েছে লো চলো চলো মাছ মারা যাই চলো মম চলো মাছ মারা যাই হ্যাঁ তো রাঙাদা যাইতেছে আপনার 15-22 মারা আর কি এইদিকে খেটটা সাফ করতেছে যখন 15-22 আছে আর কি আস্তে আস্তে দেখি বুঝছে হ্যাঁ
আজকে বাঘে রোদ উঠছে প্রচুর পরিমাণে রোদ। হ্যাঁ শোল মাছের পোনা মারছে এখন যাইতেছি আর কি। তো পোনা বাইস তো আপনার ইয়েতে ভিডিওতে না দেখানি ভালো আর কি। পোনা বাইস দেখাইলে হয়তো চ্যানেলের ক্ষতি হইতে পারে আর কি, এই কারণে দেখাইলাম না। তো খালি মারাটা দেখাইলাম আর কি, কিভাবে যে মারে। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র জুমা আর আমার মামি আইছে আর কি। তো মামি তো একজন অসহায় মানুষ। তো এই অসহায় পরিবারটার পাশে একজন প্রবাসী দাদা আর কি, উনি কিছু অর্থ পাঠাইছে আর কি। তো কালকে তো উনি বলছিল যে টাকা দিয়ে দিবার লাগে আর কি। তো আমি টাকার পরিবর্তে কিছু হাট বাজার করছি, সম্পূর্ণটা আপনারা আস্তে আস্তে দেখাইতেছি। তো কি কি বাজার করলাম। আর এই মামি আপনার এই যে মেয়েটারে নিয়ে খুব অসহায় অবস্থায় পড়ছে আর কি। তো মনে করেন জুমাও সংসারটা খুব একটা ভালো চলে না আর কি। জামাইটা বাদাম মিয়া কাজ কাম ঠিক মতো করে না, মামির উপরেই চলে আর কি। তো মামির আপনার 2 মেয়ে আর কি। তো একটা ছেলে আছিল, আজ থেকে মামি কয় বছর আগে মারা গেছে। এও তো প্রতিবন্ধী আছে, 20-22 বছর হয়েছে। আজকে এই যে ধানের খোলার মধ্যে কাজ করেন কত বছর ধরে? আপনি কাজ করি মেলা বছর হয়েছে, 15 বছর। রোজ কত ফাইন মামি? আগে দিত 180 টাকা, পরে 200 টাকা, অনেক বছর থেকে 230 টাকা, 10 টাকা দিলে ভাড়া আর 220 টাকা আনি 220 টাকা রোজ। তো 220 টাকা প্রত্যেকদিন বলতে কাম যেদিন তাই দিন কাম। তো মনে করো কাম আছে টেহা আছে, কাম নাই টেহা নাই। তো আজকালের জমুনায় তো আপনার 220 টাকা দিয়ে দেখা গেছে যে কিছুই হয় না। হ্যাঁ, বা 200 টাকাই ধরেন, 200 টাকা দিয়ে কিছুই হয় না। আর সপ্তাহের ভিতরে তো এমনও তো আছে যে 2 দিন গ্যাপ যায়, 2 দিন গ্যাপ যায়। এই যে এই বাচ্চাটা হয়েছে জুমার আর কি। না না তুমি মারকুল উঠেরো, তুমি মারকুল উঠেরো। এনে ভিপা নাই হিন্দে বউ। তো দাদা ভাই দিদি ভাইরা, সমাজে অনেক অসংখ্য জুমার মা আছে, আপনাদের বাড়ির পাশে আছে। সবাই চেষ্টা করেন এই মামির মতো যারা অসহায় অবস্থায় আছে, যার যে জায়গা থেকে প্রত্যেকেই যাতে কিছু কিছু করে সাহায্য করবার আর কি। এতে আপনাদের অর্থ কমতো না, এতে বাড়বো। মনে করেন আপনার সাথের ঘরের যদি একজনে যদি না খায় তাহে, আর আপনি যদি গুস্ত ফোলা দিয়েও খান, মাংস দিয়েও খান, তাও দেখবেন যে আপনার এই খাবার কোনো আত্মা তৃপ্তি হইতেন না। আপনারা পাশের একজন লয়ে যদি মনে করেন যে লবণ ভাত দিয়েও খান, তাও আপনার শান্তি লাগবে। তো আমি আমার তো আসলে আমারও সামর্থ্য যতটুকু কুলায় আমি মাঝে মাঝে চেষ্টা করি মামিরে কিছু করার লাগে আর কি। তো কালকে এক দাদা আপনার কিছু টাকা পাঠাইছে। তো কি কি বাজার করলাম এটি আপনারা এক এক করে দেখাইতেছি আর কি। সীমা দেখছে বাজারটা ঠিক আছে কিনা, আমি কইলে পরে বস্তাটার ভিতরে আস্তে 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 তুমি বাস করে রেখো। 3 কেজি ডাইল আছে কিনা দেখো, 3 কেজি ডাইল আছে না? এটা পরে বললি 3 কেজি ডাইল হয়েছে। তো 3 কেজিটা না বড় লাগতো না, এর নিচে তুই তো নালে হয় না। তো এরপরে হয়েছে তেল হয়েছে 3 কেজি, তেল 3 কেজি। আচ্ছা, পেঁয়াজ 2 কেজি, পেঁয়াজ 2 কেজি লিছ। তো রসুন 500 গ্রাম, চিনি 1 কেজি, এরপর হয়েছে মুড়ি 1 কেজি। আচ্ছা, এরপর হয়েছে তোমার মরিচ 250 গ্রাম, শুকনা মরিচ, শুকনা মরিচ 250, সাবান 3 পিস, সিরা হ্যাঁ সিরা 500 গ্রাম, রিন পাউডার একটা, প্রদীপ তেল একটা, সরিষার তেল, এরপর হয়েছে লবণ 3 কেজি, চিংড়িটা এটার মধ্যে লবণই, এটা হালকা একটু চিরা আছে যে কালা পলিথিন এর ভিতরে ভরে দিছে আর কি। আর হয়েছে সেমাই 2 প্যাকেট, ঠিক আছে।
বিস্কুট 1 বক্স, আর আলাদা আছে চাউল 20 কেজি। ওই যে চাউল এনে 20 কেজি আছে। তো এটা দিছে হলো বাহারাইন প্রবাসী একজন আর কি। তো ওনার নাম হচ্ছে সুজন, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা আর কি। তো উনি আমার মামিরে দিছে আর কি। তো মামি তো অসহায় অবস্থায়, উনি আজকে প্রায় আজ থেকে আমি আরো প্রায় 2 মাস আগে একটা ভিডিওতে দেখাইছিলাম জুমারে, যে যদি কেউ সাধ্যে কুলায় তাহলে যতটুকু পারেন। আর আসলে আমার চ্যানেল তো ছোট, অনেকেই হয়তো এই জিনিসটা দেখছে বা যার যে সামর্থ্য হয়েছে না, কেউ দিছে না, যার কারণে ভিডিওতে আর কোনো সময় মানে তার অনুদান কিছু আইছেও না, আর আমি দেখাইতেও পারছি না। তো আজকে 2 মাস পরে এই বাহরাইন প্রবাসী সুজন দা, তো উনি ওনার 3000 টাকা দিছে। তো এই 3000 টাকার বাজার আর চাউলে মিলাইয়া এনে মনে করেন যে রাঙাদা চাউলটা তো ফান্ডটা দিয়ে যা, এনে 50 টাকার ফান আছে আর কি বাকি। মামি এনে আপনার 1800 টাকা রয়েছে ওই শুকনা বাজার, 200 টাকার বিস্কুট, বুঝছেন, 2000 950 টাকার 20 কেজি চাউল, আর হয়েছে লোক 50 টাকার ফান দিব অনেক রাঙাদা। তো এই ব্যাগটা মিলে হয়েছে 3000 টাকা পাঠাইছেন, যে 3000 টাকার কাঁচা বাজার আর বাজার টাজার যা আছে না। আমার কথা হলো একজনের টিয়াটা ফাটাইছে, যে তো তার হিসাবটা স্বচ্ছতা তখন লাগবো, কথাটা বুঝছো। এই যে চৌতা আছে, এই যে চৌতাটা আমি আপনার না, এই যে চৌতার এনে আপনার টোটাল 1800 টাকা এই যে এদিকে আছে। এরপরে আপনার 200 টাকার বিস্কুট আছে। আর এই যে আলাদা যে আমি চাউল আনছি, চাউলের রসিদ করছি না, চাউলটা আলাদা আছে আর কি 950 টাকার। আর মনে করেন যে মানে বাইরে আর কি ফান্ড দিব, তো ফান্ডা লয়ে ফুরগা। তো যাই হোক, মামি আসলে নিতান্ত অসহায় ব্যক্তি। যদি আপনারা কেউ মনে করেন যে মামিরে কিছু সহযোগিতা করবেন, তাইলে আপনি অবশ্যই কমেন্টে আপনারা জানান, যে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই এমনি। যদি আপনারা যার যে সামর্থ্য অনুসারে সম্ভব হয়, এই অসহায় জুমা আর মামির পাশে যদি কেউ দাঁড়ান আর কি। অনেকেরই তো মনে চায় যে আমিও 1000 টাকা দিয়াম বা 500 টাকা দিয়াম। যদি সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, দয়া করে জানায়েন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই আর কি। তো মামিরে যতটুকু পারেন দয়া করে আপনারা সাহায্য করুন। যে মনে করেন যে এই সমস্ত মানুষকে দিলে কোনো সময় আপনার টাকা কমতো না। না কান্দন না, না আমি তো চাই সবসময় যে আপনি যে নির্দয় অবস্থায় আসুন, যদি কেউ একটু সহযোগিতা করে আপনারে, তাহলে মনে করেন যে আপনার তো মামি আমার তো মনে করেন দেখা গেছে যে আমার তো ওই যে মনে করেন যে আগে যে অবস্থাটা আছেন ওখানে আগের মতো অবস্থা তোমায় আমার নাই। নাইলে আপনার বেটি এই মনে করেন যে মাসের ভিতরে 200-500 টাকার বাজার 1000 টাকার বাজার করে দিলে আমার কম হয় না, কথাটা বুঝছেন। সামর্থ্য তোমায় আগের চেয়ে বেশি কমিয়েছে। আশীর্বাদ করুন যে আপনি ভগবান যাতে, হ্যাঁ, আর যে আপনারা টাকাটা দিছে তার জীবতের লাগিয়া, তার লাগিয়া আপনি আশীর্বাদ করেন যে মন থেকে ভগবান যা হেরা হয়েছে বুঝছেন, হেরা বিদেশ তাহে মাতার গাম ফালাইয়া মনে করেন যে আপনার টাকা উপার্জন করে, সেই টাকা মনে করেন যে আপনারা দিছে। আপনি আশীর্বাদ করেন যে তার লাগিয়া ভগবান যাতে তার মঙ্গল করে আর কি। আস্তে আস্তে বইরে লাইন বইরে লয়ে যান, সীমা একটু বইরে তো। তো বাজার টাজার দি মানে লয়ে যাবো আর কি। মামি বিরাট খুশি হয়েছে। তো আসলে যে ব্যক্তি দিছে ওনার লাগে উনি মন থেকে আশীর্বাদ করতেছে। আর আসলে যে গরিব এর পাশে দাঁড়াইলে ভগবানও কিন্তু আপনারা মন থেকে আশীর্বাদ দিবে। আমি আসলে গ্রামের মানুষ, তো আমরা তেমন বেশি দিব বিস্কুট দিব, কথাবার্তা হয়তো গোছায় গাছায় বলতে পারি না আমরা। যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে থাকবে। একটা বিস্কুট দিয়ে আলা, একটা বিস্কুট দিয়ে আলা না কইছি আপনার আড্ডা থেকে। না ফুলা ভান লাগতো না, ফুলা ভান আমার ঘরে বিস্কুট আছে। হ্যাঁ এটা হ্যাঁ খাইব না, এই যে বিস্কুট খাইব না। না এন থেকে একটা বিস্কুট না আমি দিছি বাবা না খাইলো, বাবা না লক্ষ্মী বাবা না খাইলো।
মামি করে ডাক্তার দাও মামি কি তা ভালো আছো এই সময় আমার কথা বল আমার দিবা কদিন না না দেও না মনে করেন যে মামি আমি তুলে ধরছি আপনার বিস্তারিতটা একজনে যদি মনে চায় হ্যাঁ দিব দিলে তো আমার দেও নেই আপনার কথাটা বুঝছে হ্যাঁ ওই শীতকাল উজ্জ্বলে বলে এই সময় তোরা দুয়ারও করো আস্তে আস্তে নেগা জমা পরে খাইবো আচ্ছা তাই ভাই যান এটা দেয়া বিস্কুট খাইলাম মুখ দাও আরে জামাইটা যদি মানুষ হইতো তাহলে তো আপনার কপালে অতটা কষ্ট আছে না জামাইটা যদি মানুষ হইতো তখন এই জুমার কি এই অবস্থায় তখন লাগে এই একদিন খাইলে বলি 2 দিন খাইতারে না আর মাছ তো বোধ হয় আমার দেখে কেমন লাগে কালকে আমরা বড় লোক না আমরা এই ভিতর লোক 600 হইলে দুটো শাড়ি কম দামে কিনে দিলে তো শ্রী বাড়ি মেয়েদের খরচা আমি তো দেই 3 বছর আমি না দেখি দেখ মই আস্তে আস্তে নিন গে সীমা সামনে শুনে রাখনি তো একদম একটু ধরো সীমা ধরো আগবে হ্যাঁ একটু কি পুরা বাড়ি দেখতে এখন তো আগবে তা বলে হ্যাঁ একটা দা আচ্ছা যাও গা তোমার মা একটা ইয়ে নিব তোর মা এটা লইব বিস্কুট নিতা না তুমি আচ্ছা যাও গা হ্যাঁ তোমার মা বিস্কুট এটা নিব লইব তোর মা মাথা যা হ্যাঁ দিয়ালো তোর মা রাত রান্না তো দিয়ে সীমা আঙ্গাইতা ওই জুমারে জুমা আস্তে আস্তে বাবা ফারে দিস না ইসমিল্লাহ মুড়ি প্যাকেট কিনে জানো দে মা একাই ভালোই লাগবো যাও যাও জামাই যে বেড়া ওই মুড় সীমা কইছে জুমাটার ব্লাউজটা একবারে সিরা দেখছ জুমাটার ব্লাউজটাও সিরা আর লেগে শাড়িটাও করে সিরা ইস জুমাটার লাগে কত খারাপ লাগে এরা এত খুশি হয়েছে মনে করুন যে বিরাট খুশি হয়েছে ঘামে ভিজা করে অবস্থা খুব খারাপ তো একটু আগে গেছিলাম মাছ মারা তো মাছ মারার ভিডিও তো আসলে দিতে পারছি না মাছটি আজকে জল জলা মাছ মারা হয়েছে ওই যে মাছ পুঁটি মাছ এরপরে হইলো গিয়া একটু আগে মারি আনছি বাইল্লা মাছ বাবা দিদি স্নান করতেছে তুমি স্নান করো যাও গাছে দাদা দিদি স্নান করতেছে বাবা গায়ে করে সেরা বেড়া হয়েছে আসলে এই রোদের মধ্যে প্রচুর পরিমাণে রোদ তো এই রোদের মধ্যে মনে করেন যে খেউটাও দিলে পরে মনে করেন যে একেবারে জানের কাম শেষ এই যে দেখুন অবস্থা একেবারে ভিড়ে মিটে গান নিয়ে সেরা বেড়া হয়েছে তো যাই হোক সবচেয়ে শান্তি হলো কোন জিনিসটা জানেন দিলে মাছ মারি আনছি যে এটাই হলো একটা বড় শান্তি সর্বনাশ এত গরমও মানুষে সহ্য করে অতিরিক্ত গরম ইদানিং যাবত গরমে রাতে তো ঘুমানি যায় না কারেন্ট থাকে না কারেন্ট সারাদিনে সারা রাইতে মনে করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে আর ফুলাফান চিকা টিকা লয় এটারে একবার আমি দেই বাতাস আর একবার সীমা দেয় বাতাস রাইতে তো ঘুমোই না দিনের বেলাও থাকে না ঠিক মতো কারেন্ট যে দিনের বেলা একটু ঘুমানি যায় এই অবস্থা চলতেছে আর কি তো সবাই আশীর্বাদ দোয়া করেন যাতে একটু গরমটা কমে একটু বৃষ্টি যাতে হয় মানুষের জনজীবনটা যাতে একটু ভালো হয় আর কি এই অবস্থায় থাকলে যদি তাই তো মানুষ আসলে বিস্তার করে যাবো এটা মানে মুহূর্তের ভিতরে বিস্তার করে যাবো যে গরম কালকে আমি তো মাথাটা ঘুরে ফেলে তারপরে কি করবো বুঝতে পারে 2টা বড়ি খাইছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র পরিশ্রম করে আইলাম সীমাও মাছ টাছ কাটছে তো গুড়া মাছ বিকালে রান্না করবো আর কি আমার রান্না করছে হলো আপনার কালকে আপনার রাঙাদারা বাইর থেকে আপনার
ট্যাংরা মাছ লাগছেন কিছু আর কি। তো এই ট্যাংরা মাছটা হচ্ছে আলু দিয়া আর হলো গিয়া পটল দিয়া আর কি। তো আলু আর পটল দিয়ে হলো ট্যাংরা মাছ রান্না করছে, আর সাথে মুসুরির ডাইল আছে। তো যে একটা রোদ উঠতেছে, এই রোদের মধ্যে মনে করেন যে আপনার চলতে দিয়ে যদি মুসুরির ডাইল কেমন যায় না, আরো বেশি ভালো লাগবে। লেবু নাই গা। Yes. লেবুটা থাকলে লেবু নাই শেষ। না থাকতে দে, ফ্রিজার লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন